أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يحرقها فلا يرفث ولا يجهل وفي رواية فلا يرفث ولا يسخر آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বারো তেরো ঘন্টা না খেয়ে না পান করে এবং স্ত্রীর কাছ থেকে দূরে রাখার মাধ্যমে যে আমরা রোজাটা রাখি, এই রোজা রাখার মূল মাকসাদ এটা না যে আমাদেরকে আল্লাহ তাআলা কিছুক্ষণ না খাইয়ে না পান করিয়ে রাখতে চান। মাকসাদ যদি এটা হতো লোকটাকে না খাইয়ে রাখা হবে, পান না করতে দেওয়া, যদি এটাই হইতো তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন একদিন সেহরির সময় সেহরি খাইবা আর একবার পরের দিন সেহরির টাইমে আর একবার খাইতে পারো, মাঝখানে 24 ঘন্টার ভিতরে আর কোনো খাওয়া দাওয়া চলবে না। আল্লাহ পাকের মাকসাদ আসলে এটা যে মাকসাদ না, এটা বোঝা গেল কেমনে? অনেকগুলো বিষয় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে দরখাস্ত করেছিলেন, নবীজি আমরা রোজাটা এমন ভাবে রাখতে চাই যে আজকে সেহরির সময় সেহরি খাও, আগামীকালকে ইফতারের সময় খাওয়া হবে না, সেহরির সময় খাওয়া হবে না, পরের দিন ইফতারের সময় খাওয়া হবে না, এর পরের দিন সেহরির সময়কে খাওয়া, মানে টানা লাগাতার 2 দিন না খেয়ে না পান করে আমরা পার করব, এমন ভাবে আমরা রোজা রাখতে চাই। 48 ঘন্টা পরে একবার খাইতে চাই আমরা। নবীজি বলছেন যে এইভাবে রোজা রাখতে হবে। নিজের মন মতো যদি মানুষ ইবাদত বন্দেগীও করে, এরপরেও ব্যক্তিটাকে বলা হবে সেটা নফসের পূজারী, সে আল্লাহ পাকের গোলাম না। যেহেতু না খাওয়া এবং পান করতে না দেওয়া এটা আল্লাহ পাকের মাকসাদ না, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন তোমরা সেহরি খাইবা, এমনটা যেন না হয় আগ্রাত্রিতে ভাত খেলে ইফতার করলে পেটটা ভরা আছে, সেহরির সময় না খেলেও চলবে, এই জন্য সেহরি খেলাম না। আমি আপনাদেরকে গত শুক্রবারে মাহের রমজানের আমলের ব্যাপারে বলতে গিয়ে একটা আমল এটাও বলছি যে আমাদেরকে সাহারি খেতে হবে। সাহারি খাওয়া একটা আমল হিসাবে খেতে হবে, না খেলে ক্ষুধা লাগবে, কষ্ট হবে, এই চিন্তাই না। আমাকে সেহরি খেতে হবে, সেহরি খাওয়া একটা আমল। যারা সেহরি খায় এদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, যে খাবারটা খাওয়া হয় খাবারটার ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ বারাকা থাকে, বরকত থাকে, এই জন্য আমাকে সেহরি খেতে হবে। এখন রোজা রাখার মাধ্যমে আমাদেরকে না খাইয়ে রাখা উদ্দেশ্য না। এর আরেকটা প্রমাণ হলো নবীজি বলছেন সেহরি খাওয়া সুন্নত, আর এই সেহরি খাওয়া যত দেরি করে খাওয়া যায় তত বেশি উত্তম। দেরি করে খাওয়া মানে হলো একবারে মসজিদে নামাজ পড়তে আসার আগ মুহূর্তে খেলেন সেটা বলছি না, মানে সেহরি যে টাইম, সেহরি খাওয়ার যে সময়টা, এটার একবারে শেষ মুহূর্তে খাওয়া, একেবারে শেষ মুহূর্তে গিয়ে খাওয়া। এমন না যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে খেয়ে ফেললাম সেহরি, এটা না। কারণ মূল মাকসাদ না খেয়ে রাখা না। এই জন্য বলতেন সেহরি খাওয়ার সময় যতটুকু বাড়ো সেহরির ওয়াক্তের ভিতরে থেকে একবারে শেষ মুহূর্তে খাও। আর ইফতারের বেলায় বলছেন তোমাদের উপরে কল্যাণ বর্ষিত হতে থাকবে, তোমাদের উপরে রহমত বর্ষিত হতে থাকবে যতদিন পর্যন্ত তোমরা ইফতারির ওয়াক্ত হওয়ার সাথে সাথে দ্রুত ইফতারটা করে ফেলবে। যদি না খেয়ে রাখা উদ্দেশ্য হইতো বলবেন যে ইফতারটা যতটুকু বারো দেরি করবা, যতটুকু বারো দেরি করো। শরীয়তের মাসআলা হইল ইফতার করতে হবে যত দ্রুত সম্ভব আগে মানে সূর্যাস্তের আগে, এটা না, সূর্যাস্তের পরে দেরি না করে যত দ্রুত সম্ভব ইফতারটা করে ফেলতে হবে। এই যে হাদিস, সেহরি খাও যথাসম্ভব পিছনে গিয়া, ইফতার করো যথাসম্ভব আগে এসে, এবং সাহাবীদের দরখাস্তের পরেও টানা লাগাতার 2 দিন রোজা রাখতে দেওয়া হয় নাই, এইগুলোর দ্বারা আমরা পরিষ্কার বুঝতে পারি রোজা রাখার মূল মাকসাদ বান্দাকে না খাইয়ে বা না করিয়ে রাখা উদ্দেশ্য না। আর মাকসাদটা কি আল্লাহ তাআলা কোরআনে কারীমে
পাকের ভিতরে বলছেন মাকসাদটা নিজে, যে আমি তোমাদেরকে রোজা দিলাম কেন, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন নাকি আগে ওলা উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম। মাকসাদ লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তোমাদের জিন্দেগিতে তাকওয়া নামের একটা মহা শক্তি অর্জন করবা। এই শক্তিটা অর্জন করবার জন্য আমি তোমাদের উপরে রোজা নামের ইবাদতটাকে ফরজ করে দিয়েছি। তাকওয়া কি জিনিস? এটা তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো দূরে থাকা, ভয়ে দূরে থাকা, কোনো কিছুর ভয়ে দূরে থাকা, এটাকে বলে তাকওয়া। একজন লোকে মোটরসাইকেল চালায়, কিন্তু সে যখনই মোটরসাইকেল চালায় কোনোদিন তেরিবাজারের মধ্যে যায় না, এই ঘুরে গেলে অন্য দিক দিয়ে যায়, ওই উকিল পাড়ার দিক দিয়ে যায় অথবা এই দিক দিয়ে যায়, ওই তেরিবাজারের মধ্যে দিয়ে কোনো সময় যায়। আমি কেন যান না? বলে যাই না এই জন্যে আমার কাছে না আছে ড্রাইভিং লাইসেন্স, না আছে আমার গাড়ির কোনো কাগজ, আমি তেরিবাজারের মোড় দিয়ে যাইতে এই জন্য ভয় পাই যে ওখানে গেলে আমি ট্রাফিকের মুখোমুখি হব, সার্জেন্টের মুখোমুখি হব, এরা আমাকে পাকড়াও করবে, আমার কাছ থেকে জরিমানা আদায় করবে। ট্রাফিকের কাছ থেকে বাঁচবার জন্য, ট্রাফিকের ভয়ে আমি এই মুখটা থেকে দূরে থাকবার চেষ্টা করি, এখান থেকে নিজে বাঁচিয়ে রাখবার চেষ্টা করি। এটাকে বলে তাকওয়া। বাকি এই তাকওয়া হলো দুনিয়া। আর আল্লাহ পাক রোজা দিয়েছিলেন তাকওয়া কি? আল্লাহ পাকের শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বান্দা নিজেকে দূরে রাখবে। এই জন্য আমি তোমাদেরকে রোজা নামের ইবাদতটা দিয়েছি। আর রোজার সাথে গুনাহ থেকে বাঁচবা, এটার ব্যবস্থাটা কি আছে? ব্যবস্থাটা আছে। মানুষ মৌলিকভাবে গুনাহ করে দুটা কারণে, একটা হলো তার পেটের চাহিদা পূরণ করবার জন্য, আরেকটা তার লজ্জাস্থানের চাহিদা পূরণ করবার জন্য। মানুষের পেটটা যখন পরিপূর্ণ থাকে তখন সে গুনাহ করতে আগ্রহী হয়, উৎসাহী হয়। পেটটা যখন পরিপূর্ণ থাকে তখন বান্দা গুনাহ করতে আগ্রহী হয়। আর যখন পেটের ভিতরে ক্ষুধা থাকবে, তৃষ্ণা থাকবে, তখন আর শরীরের ভিতরে গুনাহ করবার মতো না শক্তি থাকবে, না মানসিকতা থাকবে। আল্লাহ তাআলা 1 মাস বান্দাকে না খাইয়ে তার ভিতরে যে শারীরিক সক্ষমতা, তার ভিতরে যে শাহওয়াত, প্রবৃত্তির কামনা, এটা যে চাহিদা, এটাকে আল্লাহ তাআলা না খাওয়ার মাধ্যমে দমন করে দিয়েছেন। এখন বান্দা গুনাহ করে, এক হয় পেটের কারণে, এখন পেটের ধান্দায় হালাল হারামের বাজ বিচার না করে সে যে কামাই করতো, ধান্দা করতো, তার খাওয়াই আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কোত্থেকে হারাম খাবে, কোত্থেকে আর অন্য ধরনের খাবার খাওয়ার ফিকির করবে। তার মানে পেটের গুনাহ থেকে আল্লাহ তাআলা না খাওয়ার মাধ্যমে তাকে বাঁচায় দিয়েছেন। রয়ে গেল লজ্জাস্থানের গুনাহ। বান্দা যখন ক্ষুধার্ত থাকে তখন সে অটোমেটিক্যালি লজ্জাস্থানের গুনাহ থেকেও নিজেকে বাঁচাইতে পারে। আল্লাহ তাআলা রোজার মাধ্যমে বান্দাকে এই দুইটা জিনিস থেকে বাঁচানোর ব্যবস্থাটা কি? ওইটা 1 মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া, তাকে বুঝাইলেন, তাকে শিখাইলেন। রোজা তোমাকে দিয়েছি এই জন্য যে তুমি তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে হলো নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায় রাখা। বান্দা যখন রমজান মাসটা নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়, তখন বান্দার রোজাটাও পরিপূর্ণ হয়, মাকসাদও হাসিল হয়। কিন্তু বান্দা যখন রোজাটাকে পরিপূর্ণ রাখতে না পারে, তখন না তার রোজা পরিপূর্ণ হয়, না তার মাকসাদ অর্জিত হয়। এখন রোজাটা পরিপূর্ণ কিভাবে হয়? নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, বহু রোজাদার এরকম আছে, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। রোজাদার রোজা রাখে কিন্তু ক্ষুধার্ত থাকা ছাড়া তার কোনো উদ্দেশ্য হাসিল হয় না, কোনো ফল সে অর্জন করতে পারে না। বহুত তারাবি পড়নেওয়ালা তারাবি পড়ে, দাঁড়ায় দাঁড়ায় তারাবি পড়ার কষ্ট করা ব্যতীত অন্য কোনো ফজিলত তার অর্জিত হয় না। রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। তারাবি পড়তে গিয়া বিনিময়ের জন্য তারাবি পড়ানো হইতেছে, তারাবি পড়তে গিয়া লোক দেখানোর জন্য তারাবি পড়া হইতেছে, তারাবি পড়তে গিয়া এমন ভাবে তেলাওয়াত করা হচ্ছে, তেলাওয়াতের মূল মাকসাদই হাসিল হয়ে গেছে। এমন ভাবে তেলাওয়াত করে কিচ্ছু বোঝা যায় না। নবীজি হাদিসের ভিতরে বলেন, বহু তেলাওয়াতকারী তেলাওয়াত করে ওয়াল কুরআনু ইয়ালআনুহু, আর কুরআন থেকে অভিসম্পাত করতে থাকি। তেলাওয়াত করার পরে রহমত বরকত পাইবার কথা, তেলাওয়াত করবার পরে যদি উল্টা লানত আসতে থাকে, তাহলে এই তেলাওয়াত করার ফায়দাটা কি? এখন নবীজি বলছেন, বহু রোজাদার রোজা রাখে, ক্ষুধার্ত থাকা ছাড়া কোনো কাজ হয় না। বহু তারাবি পড়নেওয়ালা তারাবি পড়ে, তারাবি পড়ার কষ্ট করা ছাড়া অন্য কোনো ফজিলত তার হাসিল হয় না। এখন আপনি বুঝেন কেন ক্ষুধার্ত থাকা ছাড়া অন্য কোনো কিছু হয় না, কেন তারাবি পড়ার কষ্ট করা ছাড়া অন্য কিছু অর্জিত হয় না। কারণ রোজাটা যে রাখতে বলা হয়েছিল, পরিপূর্ণ রোজা রাখবার জন্য বলা হয়েছিল। অসম্পূর্ণ, ভাঙ্গা চোরা, ছেঁড়া ফাড়া
লুলা লেংরা জাতীয় রোজা রাখতে শরীয়তে আমাদেরকে উৎসাহিত করা হয় নাই, বরং যে জিনিসগুলোর দ্বারা রোজাটা লুলা লেংরা হয়ে যায়, অপূর্ণ অসম্পূর্ণ হয়ে যায়, এই জাতীয় রোজা থেকে নিজেকে বাঁচানোর জন্য বলা হয়েছিল তুমি রোজাটা পরিপূর্ণভাবে রাখো, তাহলে রোজার মূল মাকসাদ তাকওয়া তোমার জিন্দেগিতে আসবে। তাকওয়া একটা যোগ্যতা, এটা একটা কলা, একটা কৌশল। আপনার ভিতরে যদি যোগ্যতা আসে, আপনি নিজেকে সকল প্রকার দুর্ঘটনা থেকে বাঁচাইতে পারবেন। আমরা অনেক সময় এমন করি, একজন ড্রাইভারকে লাইসেন্স দিতে গেলে তারা একটু পরীক্ষা নিরীক্ষা করে, একটা লিখিত পরীক্ষা নেয়, আবার একটা প্র্যাকটিক্যালি পরীক্ষাও করে, উত্তর পারা মাঠে না গাড়িটা চালায় দেখে চালাইতে পারে কিনা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাকে লাইসেন্সটা কেন দেওয়া হয়, যাতে করে এই ব্যক্তির দ্বারা কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না ঘটে। আল্লাহ বলছেন তোমরা যদি তাকওয়া নামের এই যোগ্যতা অর্জন করতে পারো, ড্রাইভিং করা যেরকম একটা যোগ্যতা, একটা গাড়ি চালাইতে পারা একটা যোগ্যতা, সাঁতার কাটতে পারা এটা একটা যোগ্যতা, ঠিক অনুরূপভাবে তাকওয়া এটা বান্দার জিন্দেগির একটা যোগ্যতা। যদি কারো ভিতরে এই যোগ্যতা থাকে, এই ব্যক্তি সারা জীবন নিজেকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচাইতে পারবে, সারা জীবন নিজের জিন্দেগিটাকে আল্লাহ পাকের গোলামের ভিতরে সে রাখতে পারবে, কোনোভাবেই সে আল্লাহ পাকের গোলামের সীমানার বাইরে যাবে না। এখানে তাকওয়া আমার দরকার। তাকওয়ার মাধ্যমে অনেক সময় বান্দা এটা বলে যে ওদের কোনটা হক কোনটা বাতিল বুঝতে পারি না, কোনটা সহি কোনটা সহি না বুঝতে পারি না, 8 টাকা সহি না 20 টাকা সহি আমরা জানি না, আমি জুড়ে বলতে হবে যে সহি না আস্তে বলতে হবে বুঝি না, হাতটা কি বুকের উপরে বাঁধা হবে নাকি নাভির নিচে বাঁধা হবে, কোনটা হক কোনটা বাতিল বুঝি না। এটা বুঝবার জন্য আল্লাহ বলছিলেন যাদের ভিতরে তাকওয়া নামের গুণটা থাকবে, ইয়াজআল লাকুম ফুরকানান, আমি তাকে একটা তাকওয়া নামের যোগ্যতা দিব, ওই যোগ্যতার মাধ্যমে সে বুঝতে পারবে এই ব্যক্তিরা যে কোনটা সহি আর কোনটা বাতিল। আপনারা দেখছেন করোনা ভাইরাসের সময় বা এখনো বিভিন্ন হসপিটালে বা কোথাও গেলে মাঝে মাঝে দেখবেন একটা যন্ত্র এসে কপালের সামনে ধরে, কপালের সামনে ধরে ওই ব্যক্তির গায়ের তাপমাত্রা বুঝবার চেষ্টা করি। এই যন্ত্রের মাধ্যমে তাপমাত্রাটা বুঝে পেলে তার গায়ে কি তাপমাত্রা বেশি না কম, এই যন্ত্রটার মাধ্যমে যেরকম ব্যক্তির গায়ের তাপমাত্রা বুঝতে পারে, যে ব্যক্তির ভিতরে তাকওয়া নামের জিনিসটা থাকবে, এই ব্যক্তি ঠিক অনুরূপভাবে কোনটা বাতিল কোনটা সহি এটা ধরতে পারবে, তার ভিতরে ওই মেশিনটা আল্লাহ তাআলা ফিট করে দেয়া দেবে। এই জন্য আমাদের সকল ব্যক্তিকে, সকল রোজাদারকে রোজাটা পরিপূর্ণভাবে কিভাবে রাখা যায় সেই ফিকিরটা করা লাগবে। এটার জন্য আমার যেটা দরকার, নিজেকে তাকওয়া মানে যেটা বললাম, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, মুখের গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে, সোজা কথা গুনাহ যতভাবে হতে পারে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানো। এই হাদিসটার ভিতরে নবীজি বিশেষভাবে এটাও বলতেন, ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসহাব, সুতরাং তুমি কোনোভাবেই কোনো অশ্লীল কার্যকলাপের ভিতরে লিপ্ত হবে না, তুমি কোনোভাবেই কারো সঙ্গে চিৎকার চেঁচামেচি করে কথা বলবে না। রমজানের দিনে মানুষ রোজা রাখলে অনেক মাথা গরম হয়ে যায়, চিৎকার চেঁচামেচি করে, ওই হুল্লোড় করে অহেতুক চিৎকার করতে থাকে। ফালা ইয়াসহাব, নবীজি বলছেন না, তুমি তোমার রোজাটাকে পরিপূর্ণ রাখবার জন্য, এর যেন লুলা ল্যাংড়া না হয়ে যায়, এটার জন্য তুমি চিৎকার চেঁচামেচি করবে না। ওয়ালা ইয়াজহাল, কারো সঙ্গে মূর্খতা সুলভ কোন রকমের আচরণ করবে না, যে আচরণের দ্বারা নিজেকে বুঝাইবা পণ্ডিত, নিজেকে জাহির করতে গেছে পণ্ডিত, কিন্তু বাস্তবে ধরা পড়তেছে একটা মূর্খ, এমন আচরণ করে বসছে কি বলা হয়েছে বুঝেই নেই, কি যে বলা হয়েছে বুঝেই নেই, না বুঝে উল্টা পাল্টা প্রতিক্রিয়া দেখায় যাচ্ছে। বলা হয়েছে একটা বুঝছে আর একটা, ভালো করতে যাওয়া হয়েছে উল্টাটা বুঝছে। তুমি কোনোভাবেই এমন কোনো আচরণ করবা না যে আচরণের দ্বারা তোমার কাছ থেকে মূর্খতা প্রকাশ পায়, তুমি একজন জাহেল এটা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলছেন এরা এমন ভয়ঙ্কর জিনিস, জাহেল যে হবে, যার ভিতরে কার সঙ্গে কি আচরণ করা দরকার, কখন কোন কথাটা বলা দরকার, কার সঙ্গে কিভাবে কথা বলা দরকার, এতটুকু যোগ্যতা যার ভিতরে নেই, এরা জাহেল। এই জাহেলগুলো এত ভয়ঙ্কর হয়, আল্লাহ তাআলা নিজে কুরআনে কারীমের ভিতরে বলছেন এদের থেকে নিজেকে বাঁচাও, এদের থেকে নিজেকে দূরে রাখো, এদেরকে সালাম দিয়ে মানে মানে কাইটা বলো, আর না হলে তোমাকে একটা বাঘ আর সিংহ যে পরিমাণ ক্ষতি করবে এর চেয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলবে এই পণ্ডিত নামের মূর্খগুলো। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, আল্লাহ শব্দই লাগিয়েছেন জাহেল শব্দ। কুরআনে কারীমের ভিতরে আল্লাহ বলছেন আমার কিছু বান্দা এরকম আছে যারা আমার প্রিয় বান্দা, প্রিয় ওয়াইদাতুর রহমান। আল্লাহ বলছেন কিছু বান্দা এরকম আছে যারা আমি আল্লাহ পাকের কাছে প্রিয়। এর ভিতরে কতগুলো গুণ যার ভিতরে থাকবে এরা সেই ব্যক্তি, এর ভিতরে 2 নাম্বার গুণটা আল্লাহ এটা বলছেন, এই ব্যক্তিরা সতর্কতার সাথে সচেতন ভাবে নিজেকে মূর্খদের থেকে বাঁচিয়ে রাখে, এদের থেকে নিজেকে দূরে রাখবার চেষ্টা করে।
এই জন্য নবীজি হাদিসের ভিতরে বলছেন রমজানে রোজা রাখবা, না কোনো অশ্লীল কার্যকলাপে লিপ্ত হবে, না তুমি কোনো রকমের চিৎকার চেঁচামেচি করবে, না কোনো রকমের মূর্খদের সঙ্গে কোনো আচরণে মুআমালাত মুআশারাতের ভিতরে লিপ্ত হবে। নিজেকে এইগুলো থেকে বাঁচাও। যদি কোনো ব্যক্তি গায়ে পড়ে উঠে ঝগড়া করতে চাই, তাহলে তুমি বলো ফালিয়াকুল ইবনি সাইম, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, মানে সালাম দেখাই দেবো। নিজেকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাইবার মাধ্যমে বান্দার রোজাটা পরিপূর্ণ হয় এবং এইভাবে রোজা রাখতে পারার দ্বারা তার তাকওয়া নামের মহাদৌলত আর যোগ্যতার শক্তিটা অর্জিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করেন এবং তাকওয়া নামের যোগ্যতাটা অর্জন করবার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে রোজার আমল হিসেবে আরেকটা আমল বলতে যাচ্ছি, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেছেন, রমজান মাসে যারা তোমরা এরকম আছো যে তোমার অধীনে কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা তোমার অধীনে কাজ করে, এরা যেরকম বড় বড় মিল ফ্যাক্টরি, এদের অধীনে যেরকম বহু লোক থাকে, এরকম বিভিন্ন অফিস আদালতে বহু রকমের লোক থেকে অধীনস্থ, এরকম কিন্তু আমাদের সবারই বাসা বাড়িতে হলেও আমি 2-4 জনের মালিক যারা আমার অধীনে কাজ করে, যাদেরকে আমি কাজ করাই, আমার অধীনস্থ যারা। নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, যারা তোমার অধীনস্থ, যাদেরকে তুমি বিভিন্ন কাজে ব্যবহার করো, রমজান মাসে এদের কাজের বোঝাটাকে হালকা করে দিবি। এখন আমাদের বাসা বাড়িতে কাজের মেয়েরা আছে, কাজের লোকেরা আছে, দোকানপাটে কর্মচারীরা আছে, অফিস আদালতে অধীনস্থ লোকজনেরা আছে, এদের কাজের বোঝা রমজানের নবীজি হালকা করবার জন্য বলছেন। আমি আপনি রোজা রাখে সারাদিন তেমন কোনো কাজ কারবার না করেও জোহরের পরে, কালকে একজনে বলতেছে আসরের পরে এখানে বসে যে জোহরের পরে কি করছেন, ঘুমাইছেন? এ বলতেছে ভাই দেখেন জোহরের পরে শুনছিলাম কিন্তু ক্ষুধার কারণে ঘুমাই ধরে নেই, ক্ষুধার কারণে ঘুমাইতেও পারে না, পেটের ভিতরে ক্ষুধা লাগছে, ঘুমানোর জন্য শুয়েছিল কিন্তু তার ঘুমাই ধরে নেই। আমি আপনি কোনো কাজ কারবার না করে ঘুমাইতে গেছে, ঘুমাইতে পারি না ক্ষুধার কারণে। আর এই প্রচন্ড গরমের ভিতরে মানুষগুলো সারাদিন কাজে আসার পর থেকে সারাদিন কাজে থাকবে, আমি তাকে 24টা ঘন্টা খাটাবো, 24 ঘন্টা মানে যতটুকু ডিউটি করার কথা ওরা সময়টা তাকে খাটাইতেই হবে, এটা কোনো জরুরি বিষয় না। এই জন্য রমজান মাসে যে কাজগুলো একেবারে না বলেই নয়, যেটা একবারে না করলেই না, শুধুমাত্র সেই কাজগুলো করবার চেষ্টা করি। নবীজি বলছেন তোমার গুনাহগুলো মাফ করা হবে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা দেওয়া হবে। তুমি যেরকম আমার বান্দার উপরে বিষয়টাকে হালকা করে দিয়েছো, আমি আল্লাহ, তুমি আমার গোলাম, আমিও আমার গোলাম হিসেবে তোমার উপর থেকে সবগুলোকে হালকা করে দিই। এই জন্য রমজানের একটা আমল হিসাবে নিজের অধীনস্থ যারা আছে এদের কাজ কারবারগুলো হালকা করবার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, একাধিক হাদিসের ভিতরে বলছেন যে রমজান মাসে বান্দা দিনে রাত্রে 24 ঘন্টার ভিতরে একটা দোয়া কমপক্ষে অবশ্যই কবুল করা। রোজাদার ব্যক্তির একটা দোয়া অতি অবশ্যই কবুল করা হবে। 24 ঘন্টার ভিতরে সে দোয়া করবে, অন্তত একটা দোয়া তার কবুল হবে। এই জন্য আমাদেরকে নবীজি উৎসাহিত করেছেন, 3 প্রকার ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না, এদের দোয়াকে প্রত্যাখ্যান করা হয় না। এর ভিতরে একজন আস-সাইম হাত্তা ইফতার, ইফতার পর্যন্ত একজন ব্যক্তি দিনে রাত্রে যে কোনো টাইমে একটা দোয়া করবে, তার একটা দোয়া অন্তত কবুল করা হবে। এই জন্য আমাদের কাজ হবে, এই জন্য আমাদের কাজ হবে রমজান মাসের, আপনারা জানেন একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নফল ইবাদত বন্দেগী যতটুকু পারা যায় একটু রমজান মাসে বেশি করবা। শুধুমাত্র শবে বারাত আর শবে কদরের অপেক্ষায় বসে থাকবেন না। শবে বারাত পর্যন্ত যাওয়া হবে তার কোনো গ্যারেন্টি নেই, শবে কদর পর্যন্ত যাওয়া হবে তার কোনো গ্যারেন্টি নেই। এই রোজার মনে হয় 1 দিন না 2 দিন আগে একটা জানাজা পড়লাম, এখানে কাটলে একটা জানাজা পড়লাম, ওদের 2 দিন আগে এই ব্যক্তি মারা গেছে রাত্রে ঘুমের ভিতরে। ফোনে জানাইছে ওদের মারা গেছে, জানাজা হবে আসরের পরে। আমরা জিজ্ঞেস করলাম কেমনে মারা গেল, মানে ঘুমেই মারা গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠে না, জাগাইতে দেখেছে, জাগাইতে দেখে শরীর ঠান্ডা শক্ত হয়ে আসছে। এর মানে মারা যাওয়ার আগে বলতেও পারা নাই আমার কি অসুবিধা, কি সুবিধা, আমি মারা যাচ্ছি, আমার কথাটা শুনো, ওসিয়তটা করে যাব। সে কিভাবে মারা গেছে, কি অবস্থায় মারা গেছে, বিছানায় একসঙ্গে যে ব্যক্তি ঘুমায় আছে সেও বুঝতে পারে নাই এই ব্যক্তি মারা গেছে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠে না, ডাক দিয়ে উঠাই দেখেছে, তখন ধরা পড়ছে ব্যক্তিটা মারা গেছে। আমি আপনি রাত্রিবেলায় ঘুমাইতে যাই, সকালবেলায় ঘুম থেকে উঠবো, এই প্রকারের কোনো গ্যারান্টি আমাকে আপনাকে দেওয়া হয়নি। সকালবেলায় ঘুম থেকে জাগ্রত হওয়া হবে এই গ্যারান্টি দেওয়াই হয় নাই। এই জন্য ঘুম থেকে উঠবার পরে দোয়াটা শেখানো হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে জীবিত করেছেন। এটা বলেন নাই ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে জাগ্রত করেছেন।
ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠতে পেরেছি, এটা না। আল্লাহ বলছেন, নবীজি শিখাইছেন দোয়া এটা। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে জাগ্রত করেছেন, এটা না, যিনি আমাকে জীবিত করেছেন। আমি মারা গিয়েছিলাম, মারা যাওয়ার পরে আবার আমাকে পুনরুজ্জীবিত করেছেন, আমি পুনরায় জীবন পেয়েছি, এই জন্য আল্লাহ পাকের প্রশংসা। যেখানে ঘুমাইবার পরে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না তার কোনো গ্যারেন্টি নাই, সেখানে আপনি সবে কদরের আশায় বসে থাকবেন, ওটার কোনো রকমের গ্যারেন্টি নাই। এই জন্য এই রমজান মাসটা ইবাদতের মৌসুম, রমজান মাসটা ইবাদতের মৌসুম। দোকানদারেরা, কাপড়ের দোকানদারেরা জানে যে ম্যাজিস্ট্রেট একটু পরে পরে আসবে, দৌড়ান দিবে, এরপরেও তারা কাপড়ের একটা শাটার খুলে, দোকানের একটা শাটার খুলে পয়সা আস যদি কিছু বিক্রি করতে পারে। এটা আমাদের মৌসুম, কাপড় বিক্রি করার মৌসুম। বাবুর হাত থেকে এতগুলো কাপড় আনলাম, এই কাপড়গুলো এইভাবে পরে থাকলে কেমনে হবে? একটা শাটার খুলে বসে আছে, অথচ যে কোনো সময় ম্যাজিস্ট্রেট আসবে, জরিমানা করবে, ঝুঁকি নিয়ে কাপড় খুলতেছে। ইবাদতের মৌসুম মুমিনের জন্য আল্লাহ ডাক দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। ডাক দিয়েছিলেন ইমানদার বলে, তুমি যেহেতু ঈমান এনেছো, তুমি যেহেতু পরকালকে বিশ্বাস করো, হিসাব নিকাশ বিশ্বাস করো, তাহলে তুমি রমজানটা ইবাদতের মৌসুমটাকে ইবাদতের মৌসুম বানায়া পার করবার চেষ্টা করো। এই জন্য যতটুকু করা যায় নফল ইবাদত বন্দিকে বেশি বেশি করে আমি 24 ঘন্টার ভিতরে কোনো না কোনো সময় একটা দোয়া বলুন করি, আল্লাহ যেন আমার সেই দোয়াটা কবুল করে নেন। বিশেষ করে নবীজি শিখাইছেন ইফতারের আগে দোয়া বলো, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। নবীজি শিখাইছেন দোয়া ইফতারের আগ মুহূর্তে, আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। সবাই মিলে জমিয়ে একজনে দোয়া করবে, কিনা আমিন আমিন করবে, এটা হতে পারে, মাঝে মধ্যে অসুবিধা নেই। কিন্তু নবীজির যে শিখানো দোয়াটা ওটা হলো ব্যক্তি কাজ করতে থাকবে, ইফতার তৈরি করতে থাকবে, আর মুখে মুখে বলতে থাকবে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে ক্ষমার অধিকারী আমাকে ক্ষমা করে দেন, মহা অনুগ্রহশীল আমাকে অনুগ্রহ করে দয়া করে মাফ করে দেন, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি। এটা ইফতার করার আগ মুহূর্তের দোয়া বারবার করতে থাকার কথা। ইফতারের আগ মুহূর্তে পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার নামে রোজা রেখেছিলাম, তোমার দেওয়া ইফতার দিয়ে ইফতার করলাম। এগুলোর মাধ্যমে আল্লাহ পাকের শুকর আদায় করা হয়। ইফতারের পরে এই দোয়া করার কথা, যাবাল যামাউ ওয়াক্তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূর হয়েছে, ওয়াক্তাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরা প্রশান্ত হয়েছে, এবং আমি আশা করি আল্লাহ পাকের দরবারে এই রোজা রাখার দ্বারা এবং গত তারাবির দ্বারা যে পরিমাণ সওয়াব আমার অর্জিত হওয়ার কথা সবগুলো অর্জিত হয়। এই দোয়াগুলো নবীজি আমাদেরকে শিখাইছেন। ইফতারের আগে পরে দোয়াগুলো খেয়াল করে করার চেষ্টা করেন। এছাড়াও আপনি যখন সুযোগ পান, আপনি এই সেহরির টাইম শেষ হওয়ার আগে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার সুযোগ থাকলে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া দরুদ করেন। ওই টাইমটাতেও দোয়া কবুল করার ওয়াদা প্রতিশ্রুতি আমাদেরকে নবীজি দেখাইছেন যে আল্লাহ তাআলা করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করছেন দোয়াটা কবুল করা হবে। এই জন্য আমরা 24 ঘন্টার ভিতরে দৈনিক কোনো না কোনো সময় যেন দোয়ার ভিতরে লিপ্ত হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহে রমজানের আর একটা গুরুত্বপূর্ণ আমল হলো মান ফাত্তারা সাইমান ফি। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, যে ব্যক্তিগুলো রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তিগুলো রোজাদারকে ইফতার করাবে, নবীজি বলছেন তার জন্য 3টা পুরস্কার। 1 নাম্বার, ইফতার করানোর মাধ্যমে যে ব্যক্তি ইফতার করাবে তার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, তার জন্য ওয়াইদকা রাকাবাতিহি মিনান নার, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা দেওয়া হবে। এবং 3 নাম্বার, রোজাদার রোজা রেখে যে পরিমাণ সওয়াব কামাই করবে, ইফতার কারানেওয়ালাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। নবীজি হাদিসে পাকের ভিতরে বলছেন, সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে সাহাবীরা বলছিলেন, হুজুর আমাদের ভিতরে সবার এই সামর্থ্য নাই যে একজন দরিদ্রকে ইফতার করাবো, আমাদের নিজেদেরই তো করে খাবার নেই, নিজেরাই ইফতার করবার কিছু পাই না, প্রত্যেকে ইফতার করাবো। নবীজি বলছিলেন, তোমার কি একটা খেজুর খাওয়াইবার সামর্থ্য নাই? তোমার কি 1 ঢোক পানি পান করাইবার সামর্থ্য নাই? তোমার কি 1 ঢোক দুধ পান করাইবার সামর্থ্য নাই? আরে যতটুকু দিয়ে ইফতারটা করানো যায়। ইফতার মানে হলো রোজাটা ভাঙা। ইফতার মানে হলো আমরা ইফতারের টাইমে যে সবগুলো খাবার খাই, সবটা খাবার নাম ইফতার না। ইফতার শব্দের শাব্দিক অর্থ হলো রোজা ভঙ্গ করা। এখন যে খাবারের মাধ্যমে রোজাটা ভাঙ্গে ওটাকে বলা হয় ইফতার। এখন আমরা সাধারণত রোজাটা ভাঙ্গে হয় খেজুরটাকে, আর যাদের মুখ শুকায় থাকে খেজুর গোলানে নামতে চায় না, শরবত খায় রোজা ভাঙ্গে। এখন শরবত দেওয়া হোক, খেজুর দেওয়া হোক, দুধ দেওয়া হোক, পানি দেওয়া হোক, যে জিনিসটার মাধ্যমে রোজাটা ভাঙ্গা হয়, তুমি ওই ইফতারটা তুমি তোমার আশেপাশের রোজাদারদেরকে ইফতার করাইয়া এর পরিপূর্ণ সওয়াবটা অর্জন করবার চেষ্টা করো। নবীজি বলছেন, 1 ঢোক পানি পান করা, মান সাকা সাইমান, কোন রোজাদারকে তৃপ্তির সাথে পানি পান করাবে। পানি, সাকা শব্দের অর্থই হলো পানি পান করা। এরা বলে নাই পোলাও কুরমা খাওয়াইতে হবে। নবীজি বলছেন, আমি তাকে কাল কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবো
এই ব্যক্তি জাহান্নামে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, আল্লাহ হেফাজত করুক জাহান্নাম থেকে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনোই পিপাসিত হবে না। আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তি এমন হয়ে থাকে, এই ব্যক্তি জাহান্নামের ফয়সালা হয়ে জাহান্নামে যাবে, কিন্তু রোজাদারকে ইফতার করাইছিল, রোজাদারকে পানি পান করাইছিল, রোজাদারকে ইফতার করাইবার মাধ্যমে এই ফজিলত অর্জন করেছে। এই হাদিস দ্বারা বাহ্যিকভাবে এটাও বোঝা যায়, আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তিকে জাহান্নামে যেতেও হয়, সে হাউজে কাউসার থেকে পানি পান করে তারপরে জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জাহান্নামে থাকা অবস্থাতেও পানির পিপাসায় সে লিপ্ত হবে না। এই জন্যে আমি আপনি রোজাদারকে ইফতার করাইবার ফিকির করি। এখানে শব্দ আছে রোজাদার, মৌলিকভাবে রোজাদারের কথা আছে, দরিদ্রের কথা নেই। আপনি রোজাদার, যার রোজা আপনি দেখবেন যত বেশি পরিপূর্ণ তাকে ইফতার করাইবেন, কারণ যাকে ইফতার করাইবেন তার যে পরিমাণ সওয়াব আপনাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। এমন একটা রোজাদারকে ইফতার করাইলেন যে রোজাদার নিজেই নোলা লেন্দা রোজা রাইখা বসে আছে, রোজা রাখছে আমাদের খবর নাই, রোজা রাইখা ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, রোজা রাইখা এরকম ভাবে প্রকাশ্যে এমন কাজের ভিতরে লিপ্ত আছে যেটা একজন রোজাদারের সঙ্গে যায় না, মানানসই হয় না। আপনি এগুলো না দেখে একজন দিনদার লোকদেরকে দেখে আপনি এদেরকে ইফতার করাইবার চেষ্টা করেন। এরপরেও আমি আপনাদেরকে বলি, একেবারে পরিপূর্ণ লোক খুঁজে পাওয়া কঠিন, আর সবাই যদি ওটা তালাশ করে তাহলে যারা দরিদ্র, যারা অসহায়, এদের জন্য মুসিবত হবে। এই জন্য অন্যান্য হাদিসের ভিতরে দরিদ্রদের প্রতি লক্ষ্য রাখবার জন্য নবীজি বলছেন, আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে বলছেন, এই জন্য আমার আপনার স্বজনদের ভিতরে লক্ষ্য করেন, প্রত্যেকেই নিজের আত্মীয়দের ভিতরে লক্ষ্য করেন কারা রোজা রাখে, প্রত্যেকেই তার আশেপাশের প্রতিবেশীদের ভিতরে লক্ষ্য করেন কারা রোজা রাখে। আপনি রোজাদারদেরকে মানে আপনি আপনার সামর্থ্য অনুসারে ইফতার করাইবার চেষ্টা করেন। আপনি কি 1 কেজি চিনি আর একটা শরবতের প্যাকেট কিনা দেওয়ার সামর্থ্য রাখেন না? আপনি কি মানে ইফতার করবার জন্য আধা কেজি, 1 পোয়া, 250 গ্রাম, 1 কেজি খেজুর কিনে দেওয়ার সামর্থ্য রাখেন না? আপনি আমাদের দেশে যে ইফতারটা করা হয়, অনেক দরিদ্র এরকম থেকে চিরা আর গুড় দিয়ে ইফতার করে, এদেরকে 1 কেজি চিরা, 1 কেজি গুড় কিনে দেওয়ার আপনি সামর্থ্য রাখেন না? আপনি নিজেরটা দেখেন, নিজেরটা দেখে রোজাদারদেরকে ইফতার করাইবার জন্য আপনি যতটুকু পারেন আপনি রোজাদারকে ইফতার করাইবার ব্যবস্থা করেন। সবাই প্রথমে দেখবেন নিজের স্বজনদের ভিতরে, নিজের আত্মীয়দের ভিতরে এমন কেউ আছে কিনা এটা দেখেন, এরপরে আশেপাশে দরিদ্র অসহায় যারা আছে এদেরকে দেখে সামর্থ্য অনুসারে যতটুকু পারা যায় আপনি 2-4 জন, 10 জন, 5 জন, 20 জনকে ইফতার করাইবার ব্যবস্থা করেন। আপনি 7 দিনের বাজার করে দিয়ে দিলেন, আপনি ইফতারের জন্য 1 মাসের বাজার করে দিয়ে দিলেন 2-4টা ফ্যামিলিকে। এটা আমাদের সমাজে বহু লোক এরকম আছে, এরা ইচ্ছা করলে পারবে, এরা 500 টাকা দিয়ে এমবি কিনে মোবাইলে ভরতে পারে 15 দিনের জন্য, এরা 1000 টাকা দিয়ে এমবি কিনে মোবাইলে পরে 1 মাসের জন্য, এরা আপনার এমবির যে ইন্টারনেটের যে লাইনটার বিল পরিশোধ করে 500 টাকা, 1000 টাকা, যেটা বলতে গেলে ইবাদত বন্দেগীর কোনো সুযোগই এখানে তেমন একটা নাই। এরপরও আমার 1000 টাকা ইন্টারনেটের বিল পরিশোধ করতে হয়, আর বছরে একবার আপনি রোজাদারকে ইফতার করাইবেন, 1000 টাকার একটা বিল আপনি পরিশোধ করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি দেখবেন এই 1000 টাকার ইফতার আপনার কত বড় কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ একটা আমল, এই ভাই তোমাদের দাঁড়াই দেখে বললাম ভাই ভিতরে চলে আসুন না, ওখানে এক জায়গায় বসে আর এত জিনিসটা কেমন দেখা যায়, এটা অস্বস্তি লাগে আমার নিজের, ভাই ভিতরে আসলে না ওখানে বসে পড়ে এক জায়গায়। সর্বশেষ একটা আমল নবীজি আমাদেরকে বলছেন, রমজান মাসে কি করবা? রমজান মাসে মানুষের কাজ কম থাকে, ওই যে আগে হাদিসের ভিতরে বলছেন কর্মচারীর কাজ কমায় দাও। এখন কাজ যে কমানো হইলো তুমি করবা না। এখন আমাদের আরো সুযোগ, লকডাউনের কারণে আরো বেকার, এখন কিচ্ছু করার না, একবারে অবসর। কাজটা কি করা হবে? অনেকে জিজ্ঞেস করে কি করবো রমজানে? আমার বলা দরকার নাই, আমাদেরকে নবীজি বলে দিয়ে গেছেন, আপনাকে নবীজি বলে দিয়ে গেছেন, আপনাকে প্রত্যেকে নবীজি আলোচনা আমাকে বলেন নাই যে আমি কাজের মাসুককে বলে দিয়ে গেলাম তুমি আমলটা করো, আপনাকেও বলছি, আপনি নবীজির উম্মত হিসাবে আপনাকেও নবীজি বলে দিয়ে গেছেন রমজানের দিনে 4টা কাজ বেশি বেশি করবা, এর ভিতরে 2টা কাজ করবা তোমার রবের সন্তুষ্টির জন্য, আর 2টা কাজ তোমার দরকারই তোমার করা লাগবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য 2টা কাজ করা লাগবে। একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরটা করা লাগবে, বেশি বেশি আকসারু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরটা বেশি বেশি করা লাগবে, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যথাসম্ভব রমজানে বেশি বেশি কালিমাটা জপবার চেষ্টা করেন। আর 2 নম্বর ওয়াতাস্তাগফিরু লাহু, ইস্তিগফারের আমল করেন। ইস্তিগফার সম্পর্কে এই মসজিদে আমি একবার দুইবার না বহুবার বলছি, আর ফজিলত সম্পর্কে বহুবার বলছি। এটা একটা শক্তিশালী কবচ আপনাকে রক্ষা করবার জন্য, একটা শক্তিশালী একটা রক্ষা কবচ, এটা আপনাকে রক্ষা করবে, বিভিন্ন কিছু থেকে রক্ষা করবে। ইস্তিগফার এটা শুধু রমজানের আমল না, আপনার সারা জিন্দেগির আমল, এটা আপনার নিজের হেফাজতের জন্য একটা ঢাল হিসাবে, আত্মরক্ষার একটা যন্ত্র হিসেবে আপনি এটা গ্রহণ করবেন নিজের জিন্দেগিতে।
ইস্তেগফারের আমল করো। এই দুইটা আমল করবা তোমার রবের সন্তুষ্টির জন্য, আর দুইটা আমল করবা নিজের স্বার্থের জন্য। একটা হলো আল্লাহ পাকের দরবারে বেশি বেশি জান্নাত কামনা করবা, আর 2 নম্বর হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবা। 24 ঘন্টার ভিতরে আগে একটা আমল করছে, একটা দোয়ার আমল। 24 ঘন্টার ভিতরে একটা দোয়া অতি অবশ্যই কবুল করা হয়। এই জন্য মাঝে মাঝে আমাকে দোয়াটা করা লাগবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই এবং তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রোজা রাখার তৌফিক দান করেন। ভাঙ্গা চোরা ছাড়া পড়া এরকম না, লোলা লেঙ্গা রোজা এরকম না। অন্তত রমজান মাসটার ভিতরে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে একেবারে মূল যেভাবে রোজা রাখবার